জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছর থেকে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এরকম একটি নিউজ প্রকাশ করা হয়েছিল। এমনকি বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নতুন উপাচার্য রয়েছে ASM আমানুল্লাহ, তিনি কিন্তু বিভিন্ন বইতেই কিন্তু এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। এবছর থেকে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে। তো এই বিষয়টি যখন শিক্ষার্থীরা জানতে পেরেছে, ভর্তি পরীক্ষা দিয়ে এই বছরে অনার্স ভর্তি হতে হবে, তো এক্ষেত্রে অনেকের মধ্যেই কিন্তু সংশয় কাজ করছে। তো তাদের ভর্তি পরীক্ষাটা আসলে কোন সিলেবাসে হবে, কত মার্কের হবে, এমনকি কোন পদ্ধতি অনুসরণ করে ভর্তি পরীক্ষায় নেওয়া হবে। তো অনেকে আবার এখানে চেষ্টা করতেছে তারা ভর্তি পরীক্ষা দিবে না, তারা জিপিআর মাধ্যমে ভর্তি হবে, আবেদনের মাধ্যমে। তো অনেকে আবার ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। তো বেশি অংশে আমরা দেখতে পেলাম, যারা দেখতে পেরেছি অনেকেই কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে চাচ্ছে না। তো আমরা এখানে প্রথমত যে বিষয়টি বলবো, এখানে ভর্তি পরীক্ষা আসলে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, শুধু ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে ভর্তি করানো হবে। এক্ষেত্রে অফিসিয়াল নোটিশ আসবে, তখন কোন সিলেবাসে পরীক্ষা হবে, কত নাম্বারে পরীক্ষা হবে, মার্ক বল্টন নিয়ে, এমনকি এখানে পরীক্ষা পদ্ধতি নিয়ে অনেক বিষয়টি কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হবে। তো সেই নোটিশটা তো এখনো প্রকাশ করা হয় নাই। তবে এখনো দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু অনেক বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আন্দোলন করছে বা আন্দোলনে নামবে, বা এরকম পরিস্থিতি কিন্তু তারা যে বিষয়টি তারা নিয়ে ভাবছে। তবে আমরা যে বিষয়টি বলবো, তো যেহেতু এখানে অনিশ্চিত রয়েছে পরীক্ষার ব্যাপারে, এমনকি বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে নোটিশ প্রকাশ করবে, অর্থাৎ অফিসিয়াল যে নোটিশ সেটা, তো সেখানে কিন্তু সবকিছু উল্লেখ করা থাকবে। তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হচ্ছে, কোন কোন পদ্ধতি অনুসরণ করে ভর্তি পরীক্ষা হবে, এমনকি তোমাদের প্রশ্ন কাঠামোটা কেমন হবে, তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষার জন্য তোমরা কতটুকু সময় পাচ্ছ, এই আনুষঙ্গিক বিষয় নিয়ে তারা কিন্তু অনেক চূড়ান্ত একটা সিদ্ধান্তের মাধ্যমে এখানে যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু প্রকাশ করবে। তো এই বিষয়টি এখনো কিন্তু অনিশ্চিত রয়েছে তোমাদের কাছে। তো অনেকে কিন্তু জানো না যে আসলে ভর্তি পরীক্ষা আসলে কোন মাধ্যমে হতে যাচ্ছে। এই বিষয়টি অনেকের কিন্তু ভালো লাগতে পারে, আবার অনেকের কিন্তু ভালো নাও লাগতে পারে। তো এখানে আমরা যে বিষয়টি বলবো, এখনো যেহেতু নোটিশটা প্রকাশ করা হয় নাই, তো এখনো কিন্তু এই বিষয়টি অনিশ্চিত রয়েছে। সেক্ষেত্রে এখন তোমাদের করণীয় হচ্ছে সেই নোটিশ বা এই যে সার্কুলার জন্য অপেক্ষা করা। তো এখন যদি তোমরা আন্দোলনে নেমে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হাতে কোনো প্রকার কিন্তু এখানে সোর্স নেই, যার কারণে কিন্তু তোমরা কিন্তু কোনো কিছু বলতে পারবে না। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কি করতে চাচ্ছে এই বিষয়টি আগে তোমরা জানতে হবে, তাহলে না তোমরা একটা অ্যাকশনে যাবে। তো এক্ষেত্রে এখন যে বিষয়টি করণীয় হচ্ছে, তোমরা সার্কুলার জন্য অপেক্ষা করতে হবে। তো এটাও হতে পারে সার্কুলার যখন প্রকাশ করা হবে, বিভিন্ন বিষয় কিন্তু এখানে তুলে ধরা হবে। তো আমরা যে বিষয়টি এখানে দেখতে পেরেছি, আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে ASM আমানুল্লাহ, তিনি কিন্তু বিভিন্ন বৈঠকে এমনকি প্রেস ব্রিফিং করে যে বিষয়টি অ্যানাউন্স করেছে, আহ, এবছর থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ অনার্স ভর্তি কার্যক্রমের 2024-25 শিক্ষাবর্ষের যে ভর্তি কার্যক্রমের যে তালিকাটা সেটা কিন্তু প্রকাশ করবে। এমনকি তোমাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমেই তোমাদেরকে ভর্তি করানো হবে। তো এখানে 90% রয়েছে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা হবে। তো অনেকে কিন্তু ভর্তি পরীক্ষা অনেকে দিতে চাচ্ছ, বা অনেকে দিতে চাচ্ছ না। তো আসলে যারা দিতে চাচ্ছ তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এমনকি যারা দিতে চাচ্ছ না, তোমরা আসলে প্রতিবাদ যে আন্দোলন করবে, তোমরা এখন মাঠে নামার দরকার নেই। তোমরা এই বিষয়টি আগে অ্যানসিওর হও, এমনকি তোমাদের হাতে বেশ কিছু সোর্স আসুক, তারপরেই না তোমাদেরকে কিছু বললে তোমরা একটা প্রতিরোধে কিছু বলতে পারবে। তো এটা হচ্ছে আসলে বুদ্ধিমানের কাজ। তো যারা যারা আসলে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ না, অবশ্যই একটু কমেন্ট সেকশন জানাবে। তো পরবর্তী আমরা তোমাদেরকে আরো এই বিষয়ে আনুষঙ্গিক আপডেট জানাবো, তোমাদের কোন কোন বিষয় পরীক্ষাটা হচ্ছে বা পরীক্ষার যে আপডেটগুলো আছে সেই বিষয়ে। তো সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।